রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের কোথায় কত সম্পদের পাহাড় জমে আছে তার নিত্য নতুন খবর আসছে প্রতিদিনই। দুদকের পক্ষ থেকে সেগুলো যাচাই বাছাই চলছে সমান তালে। আসছে আদালতের মাধ্যমে সেগুলো জব্দ করার নির্দেশনা। বুধবার এ নিয়ে তৃতীয়বারের মতো পুলিশের সাবেক আইজিপি বেনজিরের ও তার পরিবারের নামে থাকা ৮টি ফ্ল্যাট ও জমি সহ বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। নজিরবিহীন সম্পদের মালিক সাবেক এই পুলিশ কর্মকর্তার রূপগঞ্জের ২৪ কাঠা, উত্তরায় ৩ কাঠা, বাড্ডায় ২টি ফ্ল্যাট, বান্দরবানে ২৫ একর জমি, স্ত্রী জিশান মির্জার নামে আদাবর থানার পিসি কালচারে ৬টি ফ্ল্যাট, গুলশানে ৬তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন লম্বা তালিকার এই সম্পদ জব্দের আদেশ দেন, নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী। গত কয়েকদিনে পাওয়া গেছে তার কিছু কৃষি জমি এবং অ্যাপার্টমেন্ট, ওটার জন্য আজকে আবেদন দেওয়া হয়েছিল। আবেদন মঞ্জুর করেছে ঢাকার মেট্রো সিনিয়র স্পেশাল জজ ঢাকা, এবং তার আরো কিছু আছে কিনা সেটা অনুসন্ধান কার্যে খোঁজা হচ্ছে। এর আগে গত ২৩ ও ২৬শে মে দুদফায় বেনজির ও তার স্ত্রী ও কন্যাদের নামে থাকা প্রায় ৬১২ বিঘা সম্পত্তি ও গুলশানের ৪টি ফ্ল্যাট ক্রোক ও বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন আদালত। এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য গত ৬ জুন আদেশ দেন একই আদালত। এরই মধ্যে আদালতের নির্দেশ মোতাবেক সেই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের কাছে। এদিকে বেনজির আহমেদের বিরুদ্ধে আসা দুর্নীতির সীমাহীন অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। ক্ষমতার সীমাহীন দাপট আর অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন বেনজির আহমেদ ও তার পরিবার। এমন অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলা অবস্থায় সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। তার বিরুদ্ধে অভিযোগ সত্যতা পাওয়া সাপেক্ষে মামলা হলে বেনজিরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে কিনা সেই প্রশ্নের সদুত্তর মিলছে না কোথাও। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।